আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঈদের দিন সকালবেলা আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ঈদ মানেই তো আনন্দ। তো ঈদের দিন ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গোছগাছ করে নিব। সেজন্য কিন্তু সকালবেলায় উঠে আগে এই যে নতুন একটা বিছানার চাদর বিছিয়ে নিলাম। তো কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদেই আছেন। আমিও কিন্তু আপনাদের সবার জন্য মন থেকে সব সময় দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সেই প্রতিনিয়ত যে কাজগুলো প্রতিদিনই করা হয় সেই একই নিয়মের একই কাজ আজকেও করে নিচ্ছি। আর আজকে তো এমনিতেই একটা স্পেশাল দিন, ঈদের দিন যেহেতু, তো এমনিতেও একটু সুন্দর করে কুচকাচ করে নিচ্ছি আর কি। তো আজকে অনেক বড় একটা বিপদ হয়েছে, সেটা তো অবশ্যই শেয়ার করব। তো সকালবেলা উঠি আগে ঘরটাকে গোছগাছ করে নিচ্ছি, এরপর বাচ্চাদের রেডি করে দেব, ওরা নামাজেও চলে যাবে। তো এইসব কাজ তো আসলে আমাদের গৃহিণীদের প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হয়। এটা নতুন কিছুই না। কেমন কাটালেন সবাই ঈদ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক আপুরা তো বাড়িতে চলে গেছেন, বাড়ি থেকে চলে এসেছেন কিনা এটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো মোটামুটি রুমটা গুছগাছ করে নিয়েছি, এখন জায়গার জিনিসগুলো আবার জায়গা মতন রেখেও দিচ্ছি। তো এই তো বিছানার চাদরটা বের হয়েছে, এটা তো ধোয়ার জন্য অবশ্যই রেখে দিব। আর এদিকে পরের রুমের যে বিছানার চাদরটা এটাও পরিবর্তন করে নিব। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়াও কিন্তু রেডি হয়ে গেছে, তো সেও নামাজে চলে যাবে। আর বড় ছেলেও যাবে, আব্বু যাবে, আমার দেবর যাবে। তো ছোট ছেলে আজকে যাচ্ছে না, ওর শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পানিও পড়ছে। তো এর জন্য ওকে আর আজকে পাঠালাম না। তো এই তো পরের রুমের চাদরটাও কিন্তু বিছিয়ে নিয়েছি। আর আধোয়া চাদরগুলো সব এখন ধোয়ার জন্য রেখে দিব। তো বিছানার চাদরটাই আসলে পরিবর্তন করলে কিন্তু ঘরের লুকটা এমনিতেই চেঞ্জ হয়ে যায়। আর মনে হয় বিছানাটা গুছানো থাকলে ঘরের অর্ধেক কাজ মনে হয় গুছানো হয়ে যায় এরকম। তো নামাজ পড়ে সবাই কিন্তু চলে এসেছে বাসায়। তো এখন সবার জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। তো আজকে এরকম একটা দিনে যে এরকম একটা বিপদের সম্মুখীন হব সেটা কিন্তু কখনোই কল্পনা করি নাই। তো এমন একটা সময় এমন একটা বিপদ হয়েছে। তো যাই হোক, বলছি অবশ্যই নাস্তাটা আগে দিয়ে আসি সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো দেবরকে আর আব্বুকে নাস্তাটা দিয়ে এসেছি, তো ওনারা নাস্তাটা সেরে নেবে আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য।
কিছুটা চিকেন কেটে নিয়েছি। তো ছেলে আসলে একটু অন্যরকম করে খেতে চেয়েছে, তো এর জন্য ওর জন্য রান্না করব। তো আমরা যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি ওইটার জন্য যে চিকেনটা রেডি করি, ওই চিকেনটা ও খুব খেতে পছন্দ করে। তো ও বলছিল যে আজকে বিরিয়ানি না, কিন্তু বিরিয়ানির যে মাংসটা হয় ওই মাংসটা দিয়ে আজকে সাদা পোলাও দিয়ে খাবে। তো এর জন্য ওর জন্য আমি সেই মাংসটা রেডি করে নিচ্ছি। এদিকে কিন্তু সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে রেডি করে নিয়েছি। এখন এই যে চিকেনটা দিয়ে তারপরে কষিয়ে নেব। তো এই তো চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি, এখন শুধু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর চিকেনটা দিয়ে কিন্তু বেশ পানি উঠবে, ওইটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। আর প্রয়োজন মতন পরে সামান্য পরিমাণে পানি দিব। আমি কিন্তু বিরিয়ানির মতন একদম ছোট ছোট করে নিয়েছি চিকেনটা। তো যে বিপদটা হয়েছে সেটাই শেয়ার করি সংক্ষেপে। আজকে ঈদের দিন, তো আমরা তো ফ্রিজটা সবাই ইউজ করব কম বেশি। তো সেই ফ্রিজটার সাথে একটা দুর্ঘটনা হয়েছে। মানে আমার যে ডিপ ফ্রিজটা, সেই ডিপ ফ্রিজটার একদম মেন যে দরজাটা, মানে যেটা দিয়ে খোলা হয় উপরের অংশটা, ওইটা একদম পুরোটা ফুল ভোল্টেজের কারেন্ট হয়ে গিয়েছিল। তো আমি তো আসলে জানতাম না। তো আমি কিছু রাখার জন্য হঠাৎ করে যখন গিয়ে দরজাটা জাস্ট ধরেছি, সাথে সাথেই আমাকে কারেন্ট একটা শর্ট করেছে। আর একদম অন্য আরেক জায়গায় গিয়ে পড়েছি। তো ঘরেও আসলে তেমন কেউ ছিল না। আপনাদের ভাইয়া সারা রাত দোকান করে এসে ঘুমিয়েছিল। আর বড় ছেলেও ছিল না, সবাই বাইরে ছিল। তো আসলে তখন যদি বড় ধরনের কোনো বিপদ হতো তাহলে কিন্তু কি হতো আমি জানি না। কিন্তু তারপরও আমি উঠে বুঝতে পারিনি। এরপরে আবার গিয়ে আমি ভাবলাম যে হয়তো খালি হাতে, এর জন্য হয়তো কারেন্ট ধরলো নাকি পানি হাতে ধরলো। তো আমি আবার পরে হাতটা মুছে একটা কাপড় নিয়ে তারপর আবার ধরার চেষ্টা করেছি। তো তারপরও আবার আমি আরও একটা শট খেয়েছি। তো দুইবারে দুইটা শট খেয়েছি। আর তারপর মনে হইলো যে আমি একটা টেস্টার দিয়ে একটু টেস্ট করে দেখি যে এখানে কি হইলো। তো খুব বড় আকারের শটই খেয়েছি। এরপর টেস্টার দিয়ে আমি টেস্ট করতে গিয়ে দেখি যে একদম ফুল ভোল্টেজের কারেন্ট চলে এসেছিল দরজার উপরে। তো এরপর আপনাদের ভাইয়াকে ডাক দিয়েছি। তো সে এসে দেখে বলল যে তুমি যে আজকে কত বড় বিপদ থেকে বেঁচেছো সেটা তুমি নিজেও জানো না। তো আজকে অনেক বড় কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো, বা কি হতো আমি নিজেও জানি না। তো আল্লাহই আসলে রহমতের মালিক, আল্লাহ রহমত করেছে। হয়তো বা এমন একটা দিন, আল্লাহর বরকতময় দিন, আল্লাহর রহমতের দিন, আল্লাহই হয়তো বা রহম করে বাঁচিয়েছেন। তো এরপর থেকে আসলে হাতে এত পরিমাণে ব্যথা শুরু হয়েছে। আর কেমন জানি বাতের ব্যথার মতন হাত শুধু কামড়াচ্ছিল। তো তারপরও মোটামুটি রান্নাবান্না সব কিছুই করে নিয়েছি। তো এই তো আমি কিন্তু 4টা ডিম সেদ্ধ করে নিয়ে তারপর চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। তো বাচ্চারা যেহেতু খাবে ওদের মন মতন করে রান্না করেছি। আর এখানে একদম বিরিয়ানির যে মাংসটা হয় ওটাই কিন্তু রেডি করে নিয়েছি। এখন জাস্ট পোলাওয়ের মধ্যে দিয়ে দিলেই কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। তো বিরিয়ানি তো রান্না করব না, শুধু বিরিয়ানির মাংসটা রেডি করেছি। আর এই তো রান্নাটা কিন্তু প্রায় অলমোস্ট হয়েও গেছে। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু দমে দিয়ে দিব। তো এরপর আসলে পোলাও আর গরু মাংসটা রান্না করে নিব। তো ওগুলো আর শেয়ার করলাম না, ওগুলো তো সবাই আমরা বাসায় করেছি। তো আমরা যেহেতু এবার কোরবানি নিজেরা দেওয়া হয়নি, তো আমাদের ঝামেলাটা ওরকম বেশি একটা ছিল না, মোটামুটি ঝামেলা। তো যারা কোরবানি দিয়েছেন তাদের তো ঝামেলার অংশটা অনেক বেশি। তো আমরা যেহেতু এবার দেইনি, এর জন্য তেমন কোনো ঝামেলাও ছিল না। আর কেনা মাংসটা আপনাদের ভাই আগেই কিনে এনে রেখে দিয়েছিল, তো কেনা মাংসটাই খাওয়া হয়েছে। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য একটু দোয়া করবেন সবাই। আল্লাহ অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক হাজার কোটি শুকরিয়া। হয়তোবা তখন কোনো বড় বিপদও কিন্তু আমার হতে পারতো। ঘরে তেমন কেউ ছিল না, আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল। তো এরপর আসলে উঠে আপনাদের ভাইয়াই নিজে আবার সবকিছু ঠিক করে দিয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ফ্রিজটা ঠিক আছে। কিন্তু তারপর আমার ভিতরে এমন একটা ভয় ঢুকেছে যে আমি মানে এখনো ফ্রিজটা ধরতে গেলে আমার ভয় হয়। আমি ফ্রিজটা ধরতেই পারছি না, এমন একটা অবস্থা।
বারবার টেস্টার হাতে নিয়ে শুধু টেস্ট করছি যে আবার কারেন্ট চলে আসলো কিনা। তো যাই হোক, তো রান্নাবান্না শেষ করে এরপর প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল। তো এর জন্য ভাবলাম ১ কাপ কফি করে নিই। তো আপনাদের ভাইয়াও খাবে, এর জন্য ২ জনের জন্য ২ টা কাপ কফি রেডি করে নিয়েছি। আর হাতেও প্রচুর পরিমাণে যন্ত্রণা ছিল। তো মানে কেমন কারেন্টে ধরলে এরকম হয় কিনা আমাকে জানাবেন যারা জানেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে বিকাল থেকে কফিটা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা নিয়ে আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।